সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বাংলাদেশে যে ঘটনা ঘটে গেছে তা ভারতের পক্ষে উদ্বেগজনক। শুধু তাই নয়, বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার চলছে তাও মেনে নেওয়া যায়। বাংলাদেশ পূর্বে যা পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল, বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করেছেন, পাকিস্তানের কবল থেকে উদ্ধার করেছেন। কিন্তু পাকিস্তান মানসিকতাকে মুছে ফেলতে পারেনি। বাংলাদেশ পাকিস্তান তৈরি হয়েছিল ঘৃণার ভিতর, অর্থাৎ হিন্দু বিদ্বেষ, হিন্দু ঘৃণা থেকে পাকিস্তানের সৃষ্টি হয়েছিল। আর সেই সৃষ্টি থেকে আবার বাংলাদেশের সৃষ্টি হয়। বাংলাদেশকে এক শোষণের যন্ত্র হিসাবে পাকিস্তান ব্যবহার করেছিল। কোটি কোটি লোককে হত্যা করে গত 80 বছর ধরে বাংলাদেশে যে হত্যা হয়েছে তার সরকারি হিসাব হলো 1947 সালে 12 লক্ষ হিন্দুকে হত্যা করা হয়েছে। 1971 সালে 22 লক্ষ হিন্দুকে হত্যা করা হয়েছে। 2001 সালে প্রায় 900-র উপর ঘটনা বাংলাদেশে ঘটেছে হিন্দু অত্যাচার। 2018 সালে 18,000 হিন্দুর উপর 18,000 হামলার ঘটনা ঘটে। হিন্দুদের ওপর অত্যাচার বাংলাদেশে কোনো নতুন ঘটনা নয়, এ সবসময়ই ঘটছে নিরন্তর। বাংলাদেশে হিন্দুর সংখ্যা ছিল 32%, এখন তা কমে 8% এসেছে। বাংলাদেশে যা ঘটছে তা আফগানিস্তানে ঘটেছে, পাকিস্তানে ঘটেছে, ইরাকে ঘটেছে, ইরানে ঘটেছে, সিরিয়াতে ঘটেছে। প্রতিটি ইসলামিক সভ্যতায় একই ঘটনা ঘটেছে। তাদেরকে সভ্য বলা যায় কিনা এটাও ভেবে দেখতে হবে। বাংলাদেশের সংবিধান সবসময় ইসলামিক সংবিধান। বাংলাদেশ ঘোষিত একটি ইসলামিক রাষ্ট্র। শেখ হাসিনাও ইসলামিক রাষ্ট্রের শাসকই ছিলেন। সেখানে হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক, অর্থাৎ বাংলাদেশের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে হিন্দুরা রাজনীতি নিয়ে সরকারকে কোনো প্রশ্ন করতে পারবে না। তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক, জিম্মি। যখন ইচ্ছে হত্যা করা হয়, যখন ইচ্ছে লুটপাট করা হয়, যখন ইচ্ছে তক্তে বসে তাদের উপর অত্যাচার চালানো হয়। কোনো সভ্য সমাজে ধর্মের নামে এমন অধর্মের কাজ হতে পারে? খ্রিস্টান সভ্যতারা তারা একটা রিফর্ম হয়ে পৃথিবীতে এসেছে। ভারতে তো মুসলিমরা অনেক আনন্দেই আছে। কাশ্মীরে 42,000 হিন্দুকে নিহত। পশ্চিমবাংলায় তো অনেক ঘটনাই ঘটছে। সন্দেশখালীতে শেখ শাহজাহান, সোনারপুরে জামাল উদ্দিন, জেসিবি, গ্রামে গঞ্জে হিন্দুদের উপর পশ্চিমবাংলায় হিন্দুদের উপর অত্যাচার চলছে। তা শাসক গত 50 বছরে বামপন্থী ও শাসক দলের জন্য এসব ঘটনা ঘটছে। তবে বাংলাদেশে যে পট পরিবর্তন হয়েছে তার ফলে ভারত যেমন উদ্বিগ্ন, বাংলাদেশ পশ্চিমবাংলার ভবিষ্যৎও নিয়ে আমরা উদ্বিগ্ন। পশ্চিমবাংলার উপর এর প্রভাব পড়বে। এখানকার মুসলিমরা এমনি সাম্প্রদায়িক হয়ে গেছে। পৃথিবীর সব দেশেই তারা সাম্প্রদায়িক, এখানেও তারা করছে। এখানে তারা বিজেপির লোককে মারছে, হত্যা করছে, তার মানে হিন্দু শক্তিকে মারছে, হিন্দু সমাজের উপর আক্রমণ চালাচ্ছে। তৃণমূলের নেতারা এইসব সাম্প্রদায়িক লোককে নিয়ে কাঁদছেন। ফিরহাদ হাকিম দাওয়াত দিয়েছেন, তাকে কেউ ভর্ৎসনা করেনি। এইসব পশ্চিমবাংলায় এইসব হিন্দু বিরোধী ষড়যন্ত্র চলছে, তার মাপ পরিমাপ নেই। এই ভারতের বিরুদ্ধে গিয়েও তারা এইসব ষড়যন্ত্র করছে। তাতে তিনি সব ধর্মনিরপেক্ষ নেতারা জড়িত আছে। বাংলাদেশে 32% থেকে 8% হিন্দুতে এলো, এর পিছনে এক নিরন্তর অত্যাচারের কাহিনী আছে। এই অত্যাচার বেড়ে যায় কারণ ভারতে ধর্মনিরপেক্ষ শক্তি তারা সবসময় চেপে দেখেছে।
আজকাল সোশ্যাল মিডিয়ার কারণে মোদি সরকার থাকার ফলে আমরা সব তথ্য জানতে পারছি, আগে আমরা জানতে পারতাম না। এই বাংলাদেশের এই পট পরিবর্তনের যে ঘটনা ঘটল, তাতে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। তার বিরুদ্ধে অভিযোগ একটি সংরক্ষণ নিয়ে, সংরক্ষণ মুক্তিযোদ্ধাদের, সংখ্যালঘুদের 5%, মেয়েদের 10%, দিব্যাঙ্গদের 1%। সুপ্রিম কোর্টের রায়ে এই আন্দোলন অনেকটা স্তীমিত হয়ে যায়, কিন্তু আবার পাকিস্তান ও চীনের ষড়যন্ত্র হয়েছে। পাকিস্তান, চীন নিজেই খাদ্য ঘাটতি, পাকিস্তান নিজেই ভিখারি দেশ, তার ভিক্ষা দরকার, সে ভিক্ষুকও সব রপ্তানি করে দেয়। ভারত কিন্তু সে অর্থে চীন কাউকে অর্থ দেয় না, ভারত তাকে খাদ্য, বাংলাদেশকে খাদ্য দেয়, পণ্য দেয়, র মেটেরিয়াল দেয়, অথচ ভারত বিরোধী সব। ভারতে চিকিৎসা করতে আসবে, ভারতের পণ্য ব্যবহার করবে, ভারতের খাদ্য খেয়ে বেঁচে থাকবে, অথচ ভারত বিরোধী। এটা পাকিস্তানেও ছিল। পাকিস্তানে মোদি সরকার এসে খাদ্য রপ্তানি সব ব্যবসা বন্ধ করে দেওয়ায় পাকিস্তান এখন ভিক্ষুক রাষ্ট্র। পাকিস্তানে 1 কেজি গমের দাম হচ্ছে, আটার দাম হচ্ছে 350 টাকা, সবজির দাম কত, লিটারে পেট্রোলের দাম কত, গ্যাস পাওয়া যায় না। এই বাংলাদেশের অবস্থা এরকমই হবে, কারণ বাংলাদেশের টাকার দাম পড়ে গেছে। বাংলাদেশের যে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে র মেটেরিয়াল রপ্তানি হয় বা ভারত থেকে, বাংলাদেশের এই কারণ হচ্ছে বাংলাদেশ